এই যে ব্রিজটা আর কত লম্বা গাইস, মানে আলাদা লেভেলে, সেই ওখান থেকে না এইখান থেকে দেখতে মানে আলাদা লেভেল লাগছে, ব্রিজে উঠে অন্যরকম, আর এইখানে নিচ থেকে দেখে আলাদা রকম লাগছে। বাংলাদেশ যায় দিক থেকে সিধা একদম নৌকা দিয়ে তো ভাইটা, নৌকাতে বসবো খালি চলে যাবো ওইদিকে সিধা। জল কম ছিল, হ্যাঁ ওই পার থেকে লোক আসতেছিল। আচ্ছা, জল কম তাহলে তো আসবেই। আমি যখন জল কম ছিল তখন আসতে আমাদের রাত্রেবেলা, দিকে সব ডাঙা, কিছুই নাই, জল টল কিছুই নাই দিকে। আরে তখন ওই নৌকাগুলো নিল ওই পার থেকে এই পার আসছে। হ্যাঁ। সো হে পাবলিক, গুড মর্নিং গাইজ। যাই হোক, সো অনেকদিন পর গাইজ চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো এবার আজকে ভাবছিলাম একটু মানে বাইরে যাচ্ছিলাম আর কি, একটু কাজের জন্য, ভাবছিলাম সেখান থেকে একবার ভিডিওটাই শ্যুট করে আসি। দেন চাচ্ছি হচ্ছে মেনলি জলপাইগুড়ি, তো সেখান থেকে যাবো হচ্ছে আমরা কোনো জায়গাটা ভুলে গেলাম, হলদিবাড়ির দিকটা। তো হলদিবাড়ির দিকে একটা ব্রিজ বানিয়েছে, তো জয়ী সেতু বলে, সেটাই দেখতে যাবো আর কি। মানে অ্যাকচুয়ালি গিয়েছিলাম তো রাত্রেবেলা, তো দেখতে পারিনি, তো আজকে যাবো দিনের বেলা। তো যাই হোক চলো, অ্যান্ড লেট করবো, অনেকটা লেট হয়ে গেছে, 8টা 8:30 বাজতে চললো। এখন যাবো একটু জলপাইগুড়িতে কাজ সেরে, তারপর সেখানে হলদি ডাইরেক্ট চলে যাবো আমরা সেই জয়ী সেতুর দিকে। যাই হোক গাছ চলো, অ্যান্ড অনেকদিন পর অবশ্য ভিডিওটা স্টার্ট করলাম। সো কেমন লাগছে বলো। যাই হোক চলো গাছ, লেট করবো না বেশি, দাঁড়িয়ে যে অবস্থা আছে এদিকে টাকা লাভ নেই। যাই হোক চলো, টাটা। সো ফাইনালি গাইজ, এখন আমরা রয়েছি হচ্ছে হলদিবাড়ি রোডে, মেন রোড। এই মেন রোডের দিক থেকে আমরা জাস্ট আসলাম, এদিকে যাবো। তো যাই হোক, মানে আমরা গিয়েছিলাম মেনলি রাস্তা হারায়, তো সেই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে। ডাইরেক্ট এখন কথা বলছি, সকালে সেই লাস্ট কথা বলেছিলাম। তো জল রয়েছে গাছ, পরিমাণে জল। যাই হোক চলো, গাছের নিচে দাঁড়ালাম। ঠিক আছে, এটা ঝিঙ্গা গাছ। যাই হোক চলো, এখন একটু দাঁড়ালাম, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, সেই কোন ভিতর দিয়ে ঢুকছে গেছে, মানে কী বলবো, আলাদা লেভেলে রাস্তাঘাট একদম গুগল ম্যাপ দেখে বাইর করে তারপরে আসছি। যাই হোক চলো, আর বেশি লেট করা যাবে না, অনেকটা দূর এদিকে লাগবে। এই রোড ধরে সিধা যাবো একদম এই মেকলিগঞ্জই পড়ে আর কি, এটা জয়ী সেতু আর কি। আমাদের সে অনেকদিন আগে গিয়েছিলাম রাত্রেবেলা তাও, আর এখন যাবো দিনের বেলা। আর বেশি দূর নাই, আর 5-6 কিলোমিটার আছে রাস্তা। যাই হোক চলো, অ্যান্ড নামবো না ভাই, নামবো না, টাটা। ঠিক আছে, ওকে নিয়ে আসছি আমার বন্ধুকে। কেমন লাগছে ফিলিংসটা বলো একবার। ভালো না? অনেকদিন পর আসলাম ঠিকই, কিন্তু রাস্তাটা আমরা রাস্তা দেখায় না, কিন্তু রাস্তা বেরোয়। হ্যাঁ, লোকাল লোককে জিজ্ঞেস করে তারপরে আমরা আসছি, কেননা গুগল ম্যাপের ভরসায় আসলে পরে ম্যাপ দেখায় পুকুরের উপর দিয়ে রাস্তা, ভালো রাস্তাই নেই, রাস্তা নেই। আর যাই হোক, লোকাল লোককে জিজ্ঞেস করে আসছি। আর এখন রয়েছি রাস্তা মানে হলদিবাড়ি যাওয়ার রাস্তা, সেই রোডে রয়েছে, আর বেশি দিন দূর নাই। যাই হোক চলো, আর লেট করবো না, অনেক লেট হয়েছে অলরেডি। বেশি লেট হয় নাই, 3 ঘন্টা লেটে আছি, আর ভিতর দিয়ে ঢুকছি তো ওই জন্য। এবার আর লেট হবে না, এবার ডাইরেক্ট চলে যাবো। চলো, ডাইরেক্ট ব্রিজে গিয়ে দেখা হবে, টাটা।
সো ফাইনালি গাইজ এখন রয়েছি আমরা সেই ব্রিজের উপর দাঁড়িয়ে দেখতে পাচ্ছ 3 কিলোমিটার লম্বা ব্রিজটা, বহুত লম্বা গাইজ। এদিক থেকে আসলাম জাস্ট এদিকে গাড়িটা দাঁড় করে আর কয়েকটা ফটো শটো তুললাম অ্যান্ড ভিডিও করলাম। প্রচুর রোদ্র লাগছে গাইজ। এদিকে তিস্তা নদী মিডিলে চর হয়েছে, ওইদিকে জল আছে সামনে, এদিকে ভাই রোদ ভাই দাঁড়া আছে। মেন নদী ওইদিকে চলে গেছে। দেখতে পাচ্ছ তিস্তা ব্রিজ। এত পরিমাণে গরম কী বলবো, মানে আলাদা লেভেলেরই গরম লাগছে। একদম মাথার উপরে রোদ্র গাইজ। অনেকদিন পর ভিডিও করছি, কেমন হচ্ছে জানি না। যাই হোক এদিকে দেখতেই পারছো। যাই হোক অনেকদিন ধরে ভাবছিলাম যে আসবো সে অনেক বছর আগে আসলাম, মানে 2-3 বছর আগে আসলাম, তাও আবার রাতের বেলা গাইজ। অ্যান্ড এখন আসছে দিনের বেলা, তো দিনের বেলা দেখতে জাস্ট এরকমই লাগছে। সো এই যে দেখতে পাচ্ছ দিনের বেলা শ্যুট। সো গাইস এবার তো যাবো সামনের দিকে আমরা, দেন সামনে যাই গাড়ি হাট করে তারপরে দেন কয়েকটা ফটো তুললাম, না তুলে নাই বেরিয়ে যাবো। এখানে গাড়িটা পার্কিং করার আইন নেই গ্যাস, তাড়াতাড়ি বেরিয়ে যেতে লাগবে আমাদেরকে। তো গ্যাস চলো একবার সেখানে ওই পাড়ে গিয়ে দেখা হচ্ছে তাহলে। এখন গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি ভিডিও দিকে তোমরা দেখতে পাচ্ছ, গাড়ি একাতে গাড়ি চালাচ্ছি। আর নদীটা দেখতে পাচ্ছ প্রচুর জল আছে এখন। তো সেই ভিডিও যাবে না, ভিডিও করতে পারতাম, আমরা ভিডিও করছি। যাই হোক চলো একটু পরে দেখা যাচ্ছে গাইজ। অনেকদিন পর এত দূর রাস্তা ট্রাভেল করলাম, তো সামনে গিয়ে দেখা যাচ্ছে। যাই হোক আমরা ব্রিজটা পার করে চলে এসেছি। অ্যান্ড ব্রিজ পার করে যে জায়গাটা আসছি সেই জায়গাটা আলাদা লেভেলের জায়গা, মানে প্রথমবার আসলাম এখানটা। তো ব্রিজটা একবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এই যে ব্রিজটা আর কত লম্বা গাইজ, মানে আলাদা লেভেলে, সেই ওখান থেকে না এইখান থেকে দেখতে মানে আলাদা লেভেল লাগছে। ব্রিজে উঠে অন্যরকম, আর এখানে নিচ থেকে দেখে আলাদা রকম লাগছে। ওইটা ঘূর্ণিজল, ঘূর্ণিজল। যাই হোক গাছ দেখতে পাচ্ছ ব্রিজটা আর আলাদা লেভেলের গাছ লাগছে। আর প্রথমবার এই সমস্ত এই জায়গাটা এসে দাঁড়ালাম, ফিলিংটাই আলাদা লেভেল। এদিকে চারিদিকে বাড়ি ঘর দেখো গাছ, গ্রাম এলাকা একদম, মানে জল ঢুকিয়েছে দিক থেকে, নদীর জল, তিস্তা নদীর জল এদিকে ঢুকিয়েছে। চশমা টশমা আনলে ভালো হতো, সানগ্লাস আনলে আমো আনছি যে তেরি তো চশমা আনলে ভালো। লাল চশমা পড়েছে আর লাল লাল দেখতে লাগছে, চারিদিকে খালি লাল লাল, আর সূর্য আলো লাল লাল হয়ে গেছে। এখন লাল চশমা পরে নিছি। এদিকে তিস্তা নদী এত মানে কী বলবো জল হয়েছে প্রচুর পরিমাণে, বৃষ্টির সিজন এখন। কিন্তু ভাই আজকে বৃষ্টিটা দিল না, প্রচুর পরিমাণে গরম দিয়ে দিয়েছে। এখন ঘামে টামে শেষ হয়ে গেলাম। এখন কোথায় যাবো আমরা? बाड़ी जाबो, ठीक एकदम ठीक करेक्ट। घर जाएंगे अभी हम, घर जाने के बाद उसके बाद बात होगा। नहीं अभी बात नहीं होगा, अभी खाना खाएंगे, खाना खाएंगे होटल में। कभी कभी खाएंगे, कभी नहीं, अभी खाएंगे कभी नहीं। थोड़ी देर बाद पानी में देखने को मिल रहा है घूर्णिझड़ हो रहा है। पानी में घूर्णिझड़ हो रहा है, पानी में घूर्णिझड़ हो रहा है। বাংলাদেশ দিক থেকে সিধা একদম নৌকা দিয়ে তো ভাইটা নৌকাতে বসবো, খালি চলে যাবো এদিকে সিধা। জল কম ছিল, হ্যাঁ জল কম তাহলে তো আসবে। আমি যখন জল কম ছিল তখন আসলাম রাত্রেবেলা, দিকে সব ডাঙা, কিছুই নাই, জল টল কিছুই নাই দিকে। আরে তখন নৌকাগুলো নিল ওই পার থেকে এই পার আসছে। হ্যাঁ জাস্ট আমরা বাংলাদেশে অনেকটা সামনে আছি। ওই দেখো নৌকা, ওই দেখ নৌকায় করে। আমি তো দেখি কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি। ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট আমরা দেখতে পাচ্ছি মাঝখানে নৌকা নিয়ে আসছে। ওই পাশে বাংলাদেশ, ওই পাশে বাংলাদেশ আছে, এই যে ওই পাশটাতে, ওই দিকটাতে বাংলাদেশ। এদিকে আমি কিছু দেখতে পাচ্ছি না মোবাইলের ভিতর কী হচ্ছে, এত পরিমাণে রোদ্র এখানটায় কী বলবো। কানা সরি যাই হোক, কানা হয়ে গেছে। আর
আর দেখ 30 টাকা থেকে অনেকদিন পর এরকম একটা রাইডে বেরোলাম। আমাদের গাড়ির অবস্থা দেখো একবার গাইস। মাছের ব্যাগ মাছ ধরতে আসছে মাছ ধরতে আছে, একটু বড় মাছ নিয়ে বাড়ি যাবো, রুই মাছ নিয়ে যাবো। আর রুই মাছ নদী তো আরে পাওয়া যায় কিছু কিছু মনে হয়, বোয়াল মাছ তো পাবো। আমাদের ডেনে তো বোয়াল মাছ আছে। হ্যাঁ, যাই হোক গাইস, চলো আর একটু পরে মানে বাড়িতে গিয়ে হয়তো দেখা হতে পারে, নাহলে রাস্তায় গিয়ে যখন খাবো পেট পূজা করবো তখন তোমাদেরকে দেখাবো আর কি। যাই হোক চলো, এই যে খড়ি ধরছে রোহিত, দেখ কতগুলো খড়ি ধরছিস রে। কয় টাকাতে বেচবি? আরে নিচে থেকে তুলে নিয়ে আসলাম। কয় টাকাতে বেচবি? বড়গুলো এখানে রাখছি দেখ। আচ্ছা, বড়গুলো ওইদিকে আছে। যাই হোক, অনেকদিন পর ভিডিও করলাম, তো মজা হলো। রাস্তাও হারাই গিয়েছিলাম আমরা, এমন রাস্তা হারাই গেছি, রাস্তা আর খুঁজে পাচ্ছি না, রাস্তা আর আসে না। সো হ্যালো গাইজ, ফাইনালি যাই হোক চলে এসেছি রুমের ভিতর, দেন সেট আপের সামনে। সো অনেকদিন পর গাইজ এরকম একটা ভিডিও শ্যুট করলাম, যে অনেকটা দূর মানে লং জার্নি করলাম তো গাড়ি নিয়ে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে এন্ড করে দেবো, কারণ অনেকটা বড় হয়ে যাবে, নাহলে সে লাস্ট সেখানে ভিডিও করেছি, তারপরে যে ঘরে এসে এখন ভিডিও করছি। তো যাই হোক গাইজ, এই ভিডিওটা এখানে এন্ড করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই গাইজ। যাই হোক চলো, আর অনেকদিন পর এরকম একটা ট্রাভেল করলাম, যে গাড়ি চালিয়ে চালিয়ে অবস্থা খারাপ হয়েছে গাইজ, তেমন ঘামছি এখন অবধি। যাই হোক, এখন কয়েকটা রিলস বানাচ্ছে, সেই জন্য আর কি ঘামছি। তো যাই হোক চলো গাইজ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি গাইজ। তো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইজ। বহুত গরম লাগছে।